আমি জানি যে তোমার কষ্ট হচ্ছে হেঁটে যেতে, কিন্তু এতটুকু হাঁটা চলা না করলে তুমি আরো অসুস্থ হয়ে যাবে। সাবধানে সাবধানে, আস্তে আস্তে হাঁটো। বসো বসো। শোনো, আমি তো তোমার সাথে আছি, তোমার কোনো চিন্তা নেই। ডাক্তারে বলছে তোমাকে একটু ঘন ঘন হাঁটাহাঁটি করতে, এই জন্য তোমাকে নিয়ে সকাল সকাল একটু হাঁটাহাঁটি করে নেবো। কালকে যেয়ে আবার পুরো চেক আপ করে আসবো, কতটুকু কী হলো না হলো এগুলো জেনে আসবো। একবার যদি পাইতাম, একবার যদি পাইতাম, তাহলে মনের শান্তি, শান্তিটা পাইতাম। কতদিন ক্ষুধার্ত, কত সুখ মিলতেছে, আমার ভিতরে কোনো সুখ নেই। তাদের সুখ দেখা কতটুকু কি কেমন আসে বিষয় সব কিছু কালকে চেক আপের পর আবার নতুন করে জানা যাবে। আমারও মন চায় সুখ নিতে। তো কেমনে? তোমার ছোট ভাই বোন তুমি একদম কোনো টেনশন করো না, আল্লাহ দেখুন তোমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেবে। তারপর আমি আমি সামনেওয়ালা চাল সামনে আর তুমি যতদিন না সুস্থ হতে পারছো ততদিন আমার কোনো শান্তি নেই। আরে আমার মা বলা নেই কুমারী, হঠাৎ এসে বলে আমাকে তো ফোন করবি। ফোন করবো কি, সময় পাই না, তার ভিতরে ভাবলাম তো বাসায় গিয়ে বাবার একটু সারপ্রাইজ দিই, যার জন্য চলে আসলাম। আচ্ছা, তো তোমার শরীরটা ভালো আছে? আছে, মোটামুটি আছে, তবে বেশি খারাপ না। তাই? হ্যাঁ। কাকা কাকি কেমন আছে? তোর কাকার যে অবস্থা, তবে কাকি কাকি তোর কাকিটা খুবই ভালো আছে, কিন্তু কাকাটা বেশি ভালো নেই। কাকি ভালো আছে মানে বুঝলাম না কথাটা। মানে তোর কাকা তো অসুস্থ না, সে অসুস্থ, আর তোর কাকি তো ফিটফাট ভালো আছে। বাবা, তুমি শুকিয়ে গেছো, তুমি কি কিছু খাওয়া দাওয়া করো না ঠিকভাবে? আরে মা, বুড়ো হয়েছে না, এখন শরীরের ঘাটতি যাবি, তোর মতো তার জোর না, তাই না? তাই নাকি? হ্যাঁ। তো একটা কথা আছে, এবারকার কিন্তু আমি অনেক দিন থাকবো, কলেজ থেকে অনেক দিনের ছুটি নিয়ে আসছি। তুমি খুশি না? হ্যাঁ, তুই থাকবি, খুশি হবো না? তো এতদিন ছুটি দিল কেন? আরে, তো গ্রীষ্মকালীন ছুটি দিয়েছে। ও তাই, আচ্ছা যাকগে, তোর ব্যাগ টেক কোথায়? ও, ওগুলো গাড়িতেই আছে, ওগুলো নিয়ে আসতে পারি নাই, কাউকে নিয়ে আসতে বলো। আচ্ছা, দালালটা তো আমার বাজারে গিয়েছে, অসুবিধা নেই, তুই ঘরে যা, আমি তোর ব্যাগ টেকগুলি ব্যবস্থা করতে নিয়ে আসছি। ঠিক আছে। অনেকদিন থাকবে, তাহলে আমার প্ল্যান কি বিফলে যাবে? না,
বলা যাবে না। কাকি তুমি কেমন আছো? আরে মিম, আমি খুব ভালো আছি। হঠাৎ করে তুমি বাড়িতে আসলে, একটা ফোন তো দিলে না কাকিকে? কাউকে ফোন দেওয়ার মতো সময় পাইনি, পরীক্ষা শেষ ডাইরেক্ট বাড়িতে চলে আসছি। তো শরীরের অবস্থা কেন? নিজে খাওয়া দাওয়া করো না ঠিকভাবে? এই যে পাগল মেয়ের কথা শোনো, তুমি আমার শরীরের চিন্তা করছো, অথচ তুমি যে শুকিয়ে গেছো সেটার কথা কিন্তু একবারও বলছো না। আমি তো মনে করো রাত জাগিয়ে পড়াশোনা করি এর জন্য। আচ্ছা কাকার কি অবস্থা? আর তোমার কাকা সেই আগের মতোই আছে। কত ডক্টর দেখাচ্ছি, এখনও তো চিকিৎসার কোনো ডেভেলপ পেলাম না। তারপরেও দেখি, কালকে আর এক জায়গায় নিয়ে যেতে চাইছি। এখন আল্লাহ যদি সেই জায়গায় নিয়ে যাওয়ার মুখ মানে তাকায়, তাহলে হয়তো তোমার কাকা সুস্থ হয়ে যাবে আস্তে আস্তে। তো চলো, তুমি তোমার কাকাকে দেখবে না? হ্যাঁ অবশ্যই, কেন না? এই দেখো কে আসছে, মিম আসছে। এই যে কাকা, তুমি কেমন আছো? দেখতে তো ওষুধ খাওয়াইছেন আজকে? হ্যাঁ, সকালে যে হাঁটাহাঁটি করার আগে একটা ওষুধ আছে, সেই ওষুধটা খাওয়ানোর পরে হাঁটাহাঁটি করে নিয়ে এসে এই যে কিছুক্ষণ আগে শুয়াইছি। তাই? এই যে শোনো, তোমাকে একটা কথা বলি, সব তো কাকির উপরে, জানোই বাড়িতে কেউ থাকে না। তো কাকি যদি ওষুধ খাওয়ায়, নিয়মিত ওষুধগুলো খেয়ে নিবা, ঠিক আছে? আর ঠিকঠাকভাবে কাকি বললে হাঁটাহাঁটি করবা, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা, ঠিক আছে? আর কাকা শুনো, এতদিন তো মনে করো কাকির উপরে খুব টর্চার গেছে কাজের জন্য, আর আজকে আমি চলে আসছি, এখন থেকে তোমার দায়িত্ব আমার, ঠিক আছে কাকি? আচ্ছা ঠিক আছে। আর শোনো, তুমি অনেক দূর জার্নি করে আসছো, এখন ফ্রেশ হও, আমি তোমার জন্য খাবার রেডি করি। আচ্ছা ঠিক আছে, তাহলে খাবার টাবার নিয়ে আসো, আর ওষুধগুলো আমাকে বুঝিয়ে দেবো, তারপর থেকে আমি কাকাকে ওষুধ খাওয়াবো। আচ্ছা ঠিক আছে বাবা, এখন চল। তাহলে আসি কাকা। শোনো, আমি মিমকে খাবার দিয়ে তোমার জন্য খাবার রুমে নিয়ে আসছি। হ্যাঁ, কি হলো? আমার কাছে তো আর কান দিলে না। স্বামীটা অসুস্থ হয়ে গেছে, কদিন পরে ছোট ভাইটা মনে থাকবে না। ছোট ভাইটার যে অবস্থা, মনে হয় বেশি দিন বাঁচবে না। আমি চিন্তায় আছি, তোমার এই যৌবন আর এই জীবনটা কি চুপ করুন। আপনার লজ্জা করে না? আপনি এই বয়সে আপনি আপনার ছোট ভাইয়ের মৃত্যু কামনা করছেন? শুনুন, স্বভাবটা একটু ভালো করেন আপনার। আর এখন বাড়িতে না আপনার মেয়ে আসছে, আমি চাই না যে ওর সামনে আপনার এই জঘন্য রূপটা ভেসে আসুক। তাই বলছি, ভালো হয়ে যান, এখনো সময় আছে। আর আমার পিছু নিয়ে বন্ধ করুন। আমি তো তেমন কিছু করিনি, তাহলে খারাপটা হলাম কোথায়? শুধু তোমার প্রতি আমার একটু একটু লোভ আছে, একটু খায়েশ আছে। এটা তো খারাপই কিছু না। ছোট ভাইটা চলে গেলে তুমি থাকবে কিভাবে? আপনি যদি আমার বড় ভাষণ না হতেন না, যেই হাতটা তুলেছিলেন না, সেই হাতটা এখানে থেমে যেত না, আপনার গাল পর্যন্ত ঠিকই পৌঁছায় যেত। আপনি কেমন ভাই? হ্যাঁ, সে আপনার ছোট ভাই না? আপনার তো একই মায়ের পেটের দুই ভাই, তাহলে আপনি আমার স্বামীর মৃত্যু কামনা কিভাবে করেন? শুনুন, আপনার সাথে কথা বলে আমি আমার সময় নষ্ট করতে চাচ্ছি না। মিমকে খাবার দিব, আপনার ছোট ভাইকে খাবার খাইয়ে ওষুধ খাওয়াবো। আর একবার যদি আমি দেখছি যে আপনি আমার পিছে পিছে ঘুরছেন, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, বলে দিলাম। শুনো, যাও, তুমি হাত তুললে না, এই হাত দিয়ে তুমি আমাকে একদিন আদর করবে, আমি বলে রাখলাম। আমার কথাটা মনে রেখো।
বলনি তো, কিছু বলবো আমাকে? কাকি একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমার মনে হয় তোমার অনেক কষ্ট হচ্ছে, একা অসুস্থ, একা একা সব কিছু সামাল দিতে হচ্ছে। আরে না, সংসারটা তো আমার। এখন হঠাৎ করে তোমার কাকা অসুস্থ হয়ে গেছে, তাই বলে কি ওই মানুষটাকে ছেড়ে আমি চলে যাব? আমি তো তোর জীবন সঙ্গী। আমি যদি ওই মানুষটাকে ছেড়ে চলে যাই, ওই মানুষটা একা একা কী করবে? ওই মানুষটা তো একা একা চলাফেরাও করতে পারে না, একা একা যে নিজের পোশাক পরবে সেটাও করতে পারে না। আমি খুব ভালো আছি, সুখে আছি। খুব ভালো আছো তাই না? আচ্ছা, তুমি এ বাড়িতে বউ হয়ে আসছো আমি যখন ছোট তখনই। আর জানো তো কাকি, ছোটবেলায় মা মারা গেছে, তুমি আমাকে আদর দিয়ে যত্ন করে বড় করছো। এখন কলেজে পড়াশোনা করতেছি, সব কিছু কিন্তু তোমার জন্যই হয়েছে। তো একটা কথা জিজ্ঞেস করব। আবার কি কথা জিজ্ঞেস করবি রে বাবা? আমার অনেক কাজ আছে, আমি কাজে যাই। কাজে তো যাবা, সারাদিন তো কাজ নিয়েই পড়ে থাকো। তো একটা সত্যি কথা বলবো কাকি আমাকে? বল, কি সত্যি কথা তুই জানতে চাচ্ছিস আমার কাছ থেকে? তাড়াতাড়ি বল বাবা, তোর কাকাকে আবার গোসল করাবো। আচ্ছা কাকি, বাবা কি তোমাকে ডিস্টার্ব করে? কই না তো, বাবা ডিস্টার্ব করবে কেন? দেখো কাকি, আমার মনে হচ্ছে তুমি কিছু একটা লুকাচ্ছ। দেখো, কিচ্ছু লুকিয়ে না, তুমি আমার কাছে বলো। ধুর পাগলি, ছাড়তে এসব কথা। আচ্ছা তুই কি কোথাও যাবি নাকি? যাবো তো। আচ্ছা তাহলে তুই তোর কাজে যা, আমি তোর কাকাকে গোসল করাবো। যা। মনে হচ্ছে কাকি কিছু একটা লুকোচ্ছে, কিন্তু কি লুকোচ্ছে বিষয়টা আমাকে দেখতে হবে। ছোট ভাইয়ের বউ, তুমি এই যে চিন্তায় মারা যাবা। ভাইয়ের চিন্তা, ছোট ভাইয়ের চিন্তা করে লাভ নেই। সেই বেশি দিন থাকবো না। ওর সম্পত্তি আর আমার সম্পত্তি তুমি পেয়ে যাবা, শুধু তুমি আমাকে বিয়ে করে ফেলো। ছি, আমি মানুষ দেখেছি। বাবার কাকি এখানে কি করতেছে? কিন্তু আপনার মতো নিজ মনের মানুষ আমি পৃথিবীতে দ্বিতীয়টা দেখিনি। আচ্ছা আপনি কবে ভালো হবেন বলেন তো? আমি কোনো জায়গায় যে একটা মিনিটের জন্য একটু শান্তিভাবে থাকতে পারি না। আচ্ছা আপনি চানটা কি? কি চান আপনি আমার কাছে? তোমাকে, বাস, আমি তোমাকে পেলে আমি শান্তি। তোমার প্রতি আমার অনেক খায়েশ। শুনুন, ওই নোংরা মুখ দিয়ে না আমার মাঝে মাঝে মনটা চায় যে হয় নিজে মরে যায়, নাহলে আপনাকে মেরে ফেলি। না 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 না, তোমাকে মরতে দেবো না। এত সহজ? তুমি মরে গেলে তো আমি মরে যাব। এত আশা, এত খায়েশ আমার, এই খায়েশ না মিটিয়ে আমি তোমারে মরতে দেবো না। আমি বাঁচছি তোমার পিছনে, সারা জীবন বাইচে থাক। আমার কাছ থেকে তোমার কেউ নিতে পারবে না। তুমি আমার হইবা। আমি তোমারে আমার ছোট ভাইয়ের লগে বিয়েটা করে এই বাসা আনছি, শুধু তুমি আমার চারপাশে থাকবা। ছোট ভাই তো একটা সাইনবোর্ড, তুমি তো আমার। আমি তোমার ছাড়ব না। তুমি যতই আমার ঘৃণা করো, যতই খারাপ কও, আমি তোমার ছাড়ব না। আমি তোমার বিয়ে করব, আমি তোমার বিয়ে করব। ছি ছি, তার মানে এগুলোই কাকি আমার কাছে লুকাচ্ছিল। আজকে আজকে বাবাকে আমি উচিত শিক্ষা দিয়ে দেব। আসুক আজকে। বাবা, তুমি এভাবে উকি ঝুঁকি মারছো কেন কাকার করে? না, দেখছি তোর কাকা অসুস্থ না। কাকা অসুস্থ, তোমার ভাই হয় তুমি ঘরের ভিতরে গিয়ে দেখবে, আর তুমি এখানে চোরের মতো
না আসলে একটু দেখতে হয়, তোর কাকা তো অসুস্থ, কথা বলতে তো পারে না। দেখতে হয় তুমি রুমে যাবা, কাকার সাথে কথা বলবা, একসাথে বসবা, এই হবে। আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উকি ঝুঁকি মারতেছো কেন? জানো এই ঘরে কাকি থাকে কাকার সাথে। উকি ঝুঁকি কেন মারছেন বলুন আপনার মেয়ের কাছকে, সব সত্যি কথাগুলো বলুন। আমিও চাই যে আপনার চরিত্র আপনার মেয়ের সামনে উঠে আসুক। না, কি হলো ভাইজান? আর কি বলছো বৌমা? মানে আমি কি করলাম, বা তুমি এমন কি কথা বলছো আমার মেয়ের সামনে? কি করলাম বা এমন কি তুমি যে আমরা বলছো আচ্ছা কাকি, বাবাকে বলতে হবে না, তুমি আমাকে বলো কি হয়েছে। আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আমি কলেজ থেকে আসার পর থেকে সবকিছু আমার কাছে এলোমেলো লাগতেছে। ওই দিনকেও তোমাকে আমি জিজ্ঞেস করলাম, তোমরা কিচ্ছু বলতেছো না আমাকে। আরে মা, তুই তোর কাকা অসুস্থ না, তোর কাকি মনটা বাবা ভালো চুপ না। করো তুমি। অনেক হয়েছে, আর না। আজকে আমার সুযোগ এসেছে, আমি সব কিছু বলে দেব মেয়েকে। শোন মা, তোর কাকা আজকে 2টা বছর ধরে অসুস্থ, আর তোর বাবা এই 2টা বছর ধরে রাত নেই দিন নেই সব সময় আমাকে বিরক্ত করে। আমি যে তার ছোট ভাইয়ের বউ এটা সে ভুলে গেছে। জানিস না, আজকে 2টা বছর ধরে তোর কাকা অসুস্থ, আর সেটারই সুযোগ নিতে যাচ্ছে তোর বাবা। এমন কোনো দিন নেই রাত নেই যে তোর বাবা আমাকে বিরক্ত করে না। আমি এই সংসারে কিসের জন্য পড়ে আছি জানিস? শুধু ওই মানুষটার মুখের দিকে তাকিয়ে। ওই মানুষটা যতদিন না সুস্থ হচ্ছে ততদিন আমার কোনো শান্তি নেই। গত মাসে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তোর কাকাকে। ডাক্তারে কি বলছে জানিস? যে তাকে ভুল ওষুধ দিয়ে এরকমভাবে প্যারালাইজড করে দিচ্ছে দিনে দিনে। আমি আস্তে আস্তে তোর কাকাকে একটু একটু তিলে তিলে সুস্থ করছি। তুমি কি বলতেছো কাকি? আর সেই কাজটা কে করেছে জানিস? তোর বাবা। তোর বাবা কখনো চায়নি এই সম্পত্তি 2 ভাগ হোক। আর তোর কাকার সাথে আবার যখন বিয়ে হয়, আমি যেই দিন থেকে এই বাড়ির বউ হয়ে আসছি সেই দিন থেকে তোর বাবার নজর শুধু আমার দিকে আর এই সম্পত্তির দিকে। বাবা, না আমি এগুলো কি শুনতেছি? কাকি যেগুলো বলছে সব সত্যি? ছি, ছি, ছি। আমার তো ভাবতেও লজ্জা লাগছে যে তুমি আমার বাবা। আরে কাকা তো তোমার রক্ত, তোমারই ছোট ভাই, তাই না? তার সাথে তুমি এই কাজগুলো কিভাবে করলা? তোমার বিবেকে একটু বাঁধলো না না যে তুমি তোমার আপন ভাই ছোট ভাইয়ের সাথে তুমি এই কাজগুলো করছো জাস্ট সম্পত্তির লোভে, তাই না? আর তোমার ভাইয়ের বউ, ঠিক আছে, ভাইয়ের বউ যে জায়গায় তুমি বড় ভাসো তোমার বোনের সমান, আর তার সাথে তুমি এসব করে বেড়াও। ছি ছি ছি। আর আমি কলেজে গিয়ে সবাইকে আমার বাবার সুনাম গিয়ে বেড়াই। আমার বাবার মতো বাবা হয়ই না। আমার বাবা বিয়ে করে নেয় আমাকে মানে মানুষের মতো মানুষ করার জন্য। এখন বুঝতে পারছি সে কিসের জন্য এসব করছে। থাক না। মানে আমি তো তোদের দিকে তাকিয়ে বিয়ে করিনি রে মা। একটু ভুল হয়ে গেছে। তোমার এই নোংরা মুখ দিয়ে তুমি আমাকে মা বলবা না, আমার নাম ধরে তুমি ডাকবা না। আমি কি করবো কাকে? আমি কিচ্ছু বুঝে উঠতে পারতেছি না। আমি থাক, জাস্ট আমার এই বাড়িতে আসাটাই উচিত হয়নি। তুই শান্ত হবা। ভাইজান, আপনাকে একটা কথা বলি। আপনি এখনো সুস্থ আছেন, এইসব নোংরামো মাথার মধ্যে থেকে বের করে দিয়ে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন। এই পৃথিবীতে আসছেন না, পৃথিবী ছেড়ে কিন্তু একদিন চলে যেতে হবে। এই পারে হিসাব না হলেও ওই পারে কিন্তু ঠিকই হিসাব দিতে হবে। সেই পুরীতে যে আপনি কি হিসাব দিবেন? আপনার হিসাবের খাতায় কি ভালো কোনো কাজ আছে? আমার মনে হয় না আছে। আর আপনি যদি আর একবার আমার দিকে কোনো জোরে তাকান, আমি আমার প্রতিবন্ধী স্বামীকে নিয়ে এই বাড়ি থেকে অনেক দূরে চলে যাব। ছিছি কাকি, তুমি এটা কি বলছো? এই বাড়ির বউ হয়ে আমার আপন কাকা আর তুমি কাকি তোমরা বাড়ি ছেড়ে চলে যাবে? কখনো হতে পারে না। না না না, তুমি যাবে কেন? যাবো তো আমি, অন্যায় করেছি আমি। শুনো, পৃথিবীর সবচেয়ে বড় লজ্জার জিনিস কি জানো? সন্তানের সামনে বাপের এই যে খারাপ জিনিসগুলি আজকে আমি বুঝে এসে পড়েছি। তোমরা যদি পারো আমাকে ক্ষমা করে দিও। আর আমি এই বাসার থেকে চলে যাচ্ছি, তোমরা থাকো। ভাইজান, এই বাড়িতে এসে শ্বশুর শাশুড়ি কাউকে পাইনি। আপনাকে সবসময় বাবার চোখে দেখেছি আমি।
কারণ ছোটোবেলায় আমার বাবা মারা গেছে, মায়ের কাছে মানুষ হয়েছি। ভেবেছিলাম সে আমার বড় ভাসুর না, সে আমার বাবা, আর তার সাথে আমি সারাটা জীবন সংসারে থেকে যাব। আপনি যখন আপনার ভুলটা বুঝতে পারছেন, এই বাড়ি থেকে যাওয়ার দরকার নেই। ভাইজান, আমরা দুনিয়াতে কয়দিন বাঁচবো? থাকি না একসাথে সবাই মিলেমিশে, এটাই তো আমাদের পরিবার। আমাদের পরিবারে তো আর কেউ নেই, মাত্র 3 জন মানুষ। মেয়েটাকে বিয়ে দিয়ে দিলে মেয়েটা পরের ঘরে চলে যাবে, থাকবে কে? আপনি, আমি আর আপনার ছোট ভাই। তাহলে এই সংসার নিয়ে, এই জমি জমা নিয়ে এত ভেদাভেদ কিসের ভাইজান? মারে, আমি ভুল করে ফেলেছি। আমারে আমি তুই আজকে থেকে আমার মাইয়া, আমি তোর বাপ, আমার মাফ করে দে। মানুষ বলতে তোর ভুল, আমি ভুল করছি, আমার মাফ করবি না মা? ভাইজান, আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন, এটাই অনেক কিছু। আপনি মাপ চাবেন কেন? যদি আমি কখনো কোনো সময় মনের অজান্তে ভুল করে থাকি, তাহলে আপনি আমাকে মাফ করে দিন। না না, তুই কোনো ভুল করিস নাই, ভুল আমি করছি। মারে, আচ্ছা যাই হোক, সব বাদ দেন। আমরা অতীতের সব কিছু ভুলে যাই, আমরা নতুন করে জীবন শুরু করি না। ভাইজান, মিমকে আগামী পরশুদিন দেখতে আসবে পাত্রপক্ষরা। আমি চাই ধুমধাম করে এবার মিমের বিয়েটা দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, আমি সব ব্যবস্থা করছি। মারে, তুই হাস মার।